আজকে বৃষ্টিপাত সকাল থেকে সকাল প্রায় 7টা থেকে, কিন্তু এই বৃষ্টি হওয়ার কারণে এই যে শহরের অবস্থা, এই পানি তো লাগাতে হওয়ার কারণ না। কারণ এই যে সাধারণ মানুষ যে আমরা চলাফেরা অফিস আদালতে গাড়ি ঘোড়া যেখানে শুনে বৃষ্টির পানি জমে থাকে, এই যে বৃষ্টির পানি জমার কারণ একমাত্র এলাকা সিটি কর্পোরেশন, জেলা প্রশাসক এবং জেলা পরিষদ এবং এটা এলাকা সরকারি চাকরিজীবী যারা আছে, এই যে একমাত্র এলাকা এটা তাদের অবহেলার কারণে, বুঝলেন। যারা সরকারি চাকরিজীবী করতেছেন তাদেরই ছুটি করতেছে না, তাদের এই দুর্নীতির কারণে এগুলো হচ্ছে। কারণ এই যে ড্রেনগুলো আছে না, এই ড্রেনগুলো ময়লা পরিষ্কার হইতেছে না, মশার উপদ্রব সব দিকে, রাস্তায় যেখানে সেখানে পানি জমে থাকে। আমাদের দুঃখ হলো এটাই, আমরা জনসাধারণ মানুষ অফিস আদালতে, কোর্ট কাছারি, স্কুল বিদ্যালয়ে সব কিছু যাইতে অসুবিধা হচ্ছে, বুঝলেন। যেখানে সেখানে গাড়ি যানজট হচ্ছে, রাস্তাঘাটে যানজট হচ্ছে, কোনো দিকেই মানে সুশৃঙ্খল নাই, একমাত্র এলাকা মানে একদম বিশৃঙ্খলা দাঁড়াচ্ছে। কিন্তু আমি আমার আবেদন থাকবো যে রাস্তাঘাট যেটা এত ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন এবং যাতে ময়লা আবর্জনা যেখানে সেখানে পানি না। তখন প্রথমে বৃষ্টি ছিল না, হঠাৎ করে বৃষ্টি আসছে, আমি ছাতা নিয়েও বের হই নাই আর কি। তো বৃষ্টিতে ভিজে আমি তো গাড়িতে উঠে এসেছি আর কি। ওই সময় পুরোপুরি ভিজে গেছি। এই বৃষ্টি হলে আমাদের এই যে সিলেটে প্রায় সময় জলাবদ্ধতার সৃষ্টি হয়, যেমন আজকে এখানে হালকা জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে এই যে আমাদের কলেজের ওই সাইডে একটু জলাবদ্ধতার সৃষ্টি হয়। এই যে এটা হচ্ছে গিয়ে সুবিধ বাজার পড়ছে আর কি ওইটা, আর পাঠানটুলার ওইদিকে একটু জলাবদ্ধতার সৃষ্টি হয়। আমার অনেক ফ্রেন্ডও আসছে যে ওরা বলতেছে ওদের বাড়ি থেকে, বাসার থেকে বাড়ি হওয়ার পর ওই জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার কারণে ওরা আসতে একটু কষ্ট হয়েছে। আবার অনেকের এই মানে জুতা হাতে নিয়ে আসতে হয়েছে আর কি। যাত্রী খুবই কম, এত বৃষ্টি। এরপরে আপনার এই যে কিছু প্রভাব ফেলছে বিশ্বকাপ ক্রিকেট, এই ফুটবলে রাত্রি জেগে মানুষগুলো খেলা দেখে, তাই সকালে বাইরে হতে একটু লেট হয়ে যায়। এই জন্য প্রভাব খুবই কম মানে ফেলছে আমাদের উপর, যাত্রী খুবই কম, তুলনামূলক কম। এরপরে তো যে বৃষ্টির জন্য পানি নিষ্কাশন, জলাবদ্ধতা, অনেক জায়গায় যে গাড়িগুলো টানতে গেলে তার ইয়ের মধ্যে পানি লেগে যায়, ইঞ্জিনে পানি লেগে যায়, তখন স্টার্ট বন্ধ হয়ে যায় অটোমেটিকলি। এই জন্য আমরা একটু ইয়ের মধ্যে আছি আর কি। এটা কারোর প্রতি অভিযোগ না, প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, এর জন্য আমাদের একটু নিষ্কাশনের মানে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা দ্রুত করতে হয়, যাতে আমরা জনদুর্ভোগে আমরা মানে মুক্তি পেতে পারি। আমরা জানি যে 3 দিনের বেশি যদি এক জায়গায় পানি থাকে, ওই জায়গায় ডেঙ্গু সৃষ্টি হয়, আর ডেঙ্গু থেকে মানুষের মরণ ব্যাধি, জ্বর সৃষ্টি হয় আর কি।